এইরকম যদি একটা খাবার থাকে কি বলবো, এক থালা ভাত চোখের সামনে থেকে একদম উধাও হয়ে যাবে। তোমরা যদি এরকম বানাতে চাও অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। হ্যালো বন্ধুরা, আমি শিউলি, আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো মানে এঁচোড়ের কোপ্তা কারি। যারা এঁচোড় খেতে পছন্দ করো না, এই রেসিপিটা একবার ট্রাই করবে, দেখবে ভালো লাগবে খেতে। আমি সর্বপ্রথম এঁচোড়টাকে আমি আলু আর এঁচোড়কে সিদ্ধ করে নিয়েছি, কুকারে 5টা সিটি মেরে নিয়েছি। দিয়ে ভালো করে মানে গ্লাসের পিছনে করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়েছি বেসন, তারপর একটু মানে নুন স্বাদ মতো, আর লঙ্কা জিরে ভেজে ওটাকে গুড় দিয়েছি। আর দিয়ে ভালো করে মেখে নিয়ে তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ে, আর আমি দিয়ে দিয়েছি। আর লাল লাল এরকম করে ঠিক ভাজতে হবে। এরকম করে ভাজলে পকোড়া হিসেবেও খেতে পারবে তোমরা, আবার এটাকে তো রসা করেও খেতে পারবে। আর তার জন্য আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, মশলা করতে হবে অবশ্যই। দুটো পেঁয়াজ দিয়েছি, যারা যেরকম পরিমাণ আছে সেই রকম দেবে। আর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে, আর একটু জিরে। দেখো পেঁয়াজগুলো কেটে নিয়ে এবার তেল গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেমন মানে পুরো একদম তুমি মাংসকেও ছেড়ে দেবে। এই সাইডটা একবার ট্রাই করে দেখবে, হেভি টেস্ট হয়েছিল। যারা এঁচোড় পছন্দ করো না তারা বলবে খাবো, ম্যাক্সিমাম সবাই এঁচোড় পছন্দ করে। যারা কোচিং ওই ধরো বয়স হয়ে গেছে, কী করবো ভাবছো, একবার এই রেসিপিটা ট্রাই করো, দেখবে দারুণ সুন্দর খেতে লাগবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো আদা রসুন টমেটো আর জিরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর ওই দিয়েও দিয়েছি দেখো আর একটু হলুদ। এটাকে ভালো করে কষতে থাকবো, যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি জল দেবো না। ভালো করে কষার পর না আমি জল দিয়ে দেবো। এরপর আমার দেখো হয়ে গেছে, তেল তেল বেরিয়ে এসেছে। আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে, হেভি টেস্ট হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে, আমার বরেরও খুব ভালো লেগেছিলো, আমাকে বলেছিল আবার দ্বিতীয়বার বানানোর জন্য। আর দেখো আমি জল দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি দিতে হবে, কেননা মানে কেউ যদি একদম মাখা মাখা খাও, যতই জল দাও না কেন টেনে নেবে। রেখে দিলেই না, আমি রেখে দিয়েছিলাম তো একদম আটা আটা গেছিলো। দেখো কালারটা দেখো তুমি, জাস্ট দারুণ কালার এসে, আর সেন্টটাও সেইভাবে এসে, আমার তো খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। কিছুই না, একদম সহজ রেসিপি, তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও ভালো। মানে তোমার চোখের নিমেষে একতলা ভাত শেষ। আর নামার হয়ে গেছে, এদিকে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে মানে স্বাদটাই আর অন্যরকম হয়ে যাবে। বেশি দিইনি, অল্প একদম ঘি দিয়েছি, 1 চামচের মতো ঘি দিয়েছি। এরপর আমি নামিয়ে নেবো। দেখো কালারটা কি সুন্দর এসেছে না, খেতেও সেরকম। এই দেখো আমি একদম নামিয়েও নিয়েছি, লাল লাল ঝাল ঝাল করেছি। শুধু একবার রেসিপিটা তোমরা প্লিজ প্লিজ ট্রাই করো। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও, আর পারলে একটা লাইক করো। আমি খেতে থাকি। আর তোমরা আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখতে গেলে অবশ্যই ফলো করে দিও। আর আজকের মেনুতে এই ছিল, দেখে নাও। আমের চাটনি ছিল, শাকের চচ্চড়ি, আর ওই বড়াগুলো রেখে দিয়েছিলাম পকোড়ার মতো খাওয়ার জন্য। আর ওইটা হচ্ছে কোপ্তা কারি, তো হয়েই গেল, তোমাদেরকে বললাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবো। ধন্যবাদ দেখার জন্য।